দেখুন বন্ধুরা, রুই মাছের মাথা দিয়ে একটি দারুণ সুন্দর একটি ঝোল, লাল লাল ঝোল। আপনারা যদি এইভাবে একবার বাড়িতে বানিয়ে সকলকে যদি খাওয়ান, প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবেই। নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে এইতে বাজার থেকে মাছের মাথা নিয়ে চলে এসেছে, গোটা গোটা মাথা। এই যে আজকে এই মাছের মাথা দিয়ে আপনাদের একটি দুর্দান্ত রেসিপি করে আমি দেখাবো। এটা রুই মাছের মাথা। তা আমি এই মাথা দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো। আপনারা কিন্তু আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। এই রুই মাছের মাথা দিয়ে একটা সুন্দর রান্না করে আপনাদের দেখাবো। আপনারা অবশ্যই দেখবেন, দেখে আপনারাও রান্না করবেন কিন্তু। তা চলুন গিয়ে মাথাটাকে কেটে বেছে পরিষ্কার করে নেব। আমি মাছের মাথাগুলো পরিষ্কার করে ধুয়ে সোজা চলে এসেছি আমি উনানের পাড়ে। মাছের মাথাগুলোই লবণ, হলুদ, সর্ষের তেল দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, এইভাবে ডলে ডলে মাছের মাথাগুলো সুন্দর করে আমি মাখিয়ে নেব। মাছের মাথায় লবণ, হলুদ, তেল দিয়ে সুন্দর করে মাখানো হয়ে গেছে। আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। সমস্ত গোটা মশলাগুলো বেটে নেব। তা প্রথমে বাটবো আদা রসুনটা। আদা রসুনটা সুন্দর করে বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। গোটা জিরে, গোটা ধনেটা বেটে নেব। গোটা জিরে, গোটা ধনেটা আমার সুন্দর করে বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। শুকনো লঙ্কাটা বেটে নেব। সুন্দরভাবে শুকনো লঙ্কাটা বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। সমস্ত গোটা মশলাগুলো বাটা হয়ে গেছে। এবার আমি উনানটা ধরিয়ে দেবো। উনানের পরে কড়াটা বসিয়ে দেব। কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দেবো আমি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছের মাথাগুলো ভেজে নেব। আর একটু দিয়ে দেবো, ভালো যাবে না। মাছের মাথাগুলো এক পিঠ আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে আর এক পিঠটা সুন্দর করে ভেজে নেব। মাছগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আবারও দিয়ে দেবো মাছের মাথাগুলো। মাছের মুড়গুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছের মাথাগুলো তো সুন্দর করে ভাজা হয়ে গেছে। মাছের মাথার ঝোলে আমি আলু দেব। আলুগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো। আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আলু ভাজার তেলের ভেতর আর একটু সরষের তেল দিয়ে দেব। গোটা জিরে, তেজপাতা ফোড়নে দেব। কুচনো পেঁয়াজ দেব।
আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুন ভালো করে ভেজে নেব। গোটা জিরে গোটা ধনে বাটাটা দিয়ে দেব। চিকেনের কমা দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। বেটে রাখা লঙ্কাটা দেব, শুকনো লঙ্কাটা। হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, সামান্য একটু জল। মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। সুন্দরভাবে মশলাটা আমার ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসেছে। মশলার ভেতরে আলু দিয়ে আলুটা সুন্দর করে কষিয়ে নেব। মশলার ভেতরে আলু দিয়ে আলুটা কিন্তু আমার সুন্দর করে কষানো হয়ে গেছে বন্ধুরা। দেখুন আলুটা সিদ্ধই হয়ে গেছে কষাতে কষাতে। এবারে আমি জল দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। এসে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে, মাছের মুড়ো দিয়ে আলু দিয়ে লাল লাল ঝোল। দেখুন দারুণ হয়েছে, কিন্তু খেতে কিন্তু দারুণ হবে। গরম গরম ভাতের সাথে শীতের দিনে দুপুরবেলা খাওয়াটা জমে যাবে। আপনারা অবশ্যই একদিন মাছের মাথা এনে এইভাবে আলু দিয়ে লাল লাল করে ঝোল করে বানিয়ে বাড়ির সকলকে খাওয়াবেন, ভালো লাগবে। তা আমিও আজকে বানিয়েছি, বাড়ির সকলে দুপুরে আজকে খাওয়া দাওয়া করব সবাই একসঙ্গে। তা আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলে কিন্তু সাবধানে থাকবেন।